দুনিয়ার খাবার, গান নামক খাবার, বেহুদা লাভ নামক খাবার, বাজার নামক খাবার। মাইকে আওয়াজ পাইছে হঠাৎ করে, আমি তো মুমিনের দলের, আমার তো এখানে থাকা চলে না। ওই খাবারটার সাথে সাথে ছেড়ে মুমিন যদি নিজেকে মুমিন দাবি করে আর বাইরে থাকবে না, মুমিনের দলে হাজির হয়ে যাবে। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সাল তো হাত বেরিয়া। ও ভাই মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। মুমিন মুমিনের দলে থাকবে। লোক দুইটা যখন আওয়াজ পেয়ে বসে গেল, মুমিনের খাসলাতেই তো এইটা হবে, ভুল করতেছে। একজন এসে ডাক দিল, ভুলটা করো না, কেন এই শাস্তি আছে। সাথে সাথে ভুলটা ছেড়ে দেওয়ার নামই হলো মুমিন। প্রাণের ভাই আমার, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য মাহফিলে আসছে, তারা আল্লাহও পাবে, রাসূলও পাবে, দুনিয়াও পাইলে পাইতে পারে। যারা সুরের জন্য আসছেন, যারা মাহফিলে আসছেন, বসে থাকবেন, কি করবেন, সময় নাই। গল্প করে কাটাবার সময় আপনি পাচ্ছেন না। মাহফিলে গিয়া বসি, পরিবর্তনের নিয়ত নাই। আবার নিয়ত আছে আমার দলের বিরুদ্ধে, যদি হুজুর বলে মাঠের মধ্যেই খাড়াইয়া যামু। এমন ইস্কওয়ালা মানুষ আছে না নাই? ওরে ইস্কো, এর 1000 ভাগের 1 ভাগ ইস্ক যদি তুমি আল্লাহ রাসূলের ক্ষেত্রে দেখাইতা। দুনিয়ার চাটুকার নেতাদের পিছনে চলতে চলতে, দৌড়াইতে দৌড়াইতে, তাদের জুতা ছাড়তে ছাড়তে পাতলা বানাইয়া এখন পর্যন্ত ভালো একটা পথ পাইলা না। আর যদি এর 1000 ভাগের 1 ভাগ চেষ্টা আল্লাহ রাসূলের জন্য করতা, আল্লাহর পিছনে করতা, দ্বীনের পিছনে করতা, রাসূলের সুন্নতের পিছনে করতা, ওরে আমার ভাই, আল্লাহ তোমাকে ওই বড় বড় নেতাদের থেকেও আখিরাত দুনিয়া সব জায়গায় সম্মানী বানায় দিতে। সম্মানটা কি আপনারা বলতে পারেন? পাওয়ার ক্ষমতার বেশি না সম্মানের? কথা বলে না। কেমনে? একটা হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? জোরে বলেন। শতাধিক মানুষ এক জায়গায় হলেও তার থেকে একটা হাতির শক্তি বেশি। এরপরেও হাতির পিঠে 12-14 বছরের একটা ছেলে ওখানে বসে পায়ের আঙ্গুলের ইশারায় হাতিটা উঠবস করে, পায়ের আঙ্গুল দিয়ে কানের গোড়ায় খোঁচা দেয়, হাতি উঠে দাঁড়ায়, আবার খোঁচা দেয়, বসে। আপনি টাকা দিছেন, ধরে, খোঁচা দেয়, ফালায় দেয়, খোঁচা দেয়, দাঁড়ায়, খোঁচা দেয়, হাঁটে, খোঁচা দেয়, বসে। কেন? ছেলেটাকে হাতিটা ভয় পায় নাকি? তাহলে কেন বস মানল? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের সম্মানী কইরা বানাইছি। এই সম্মানে হাতির মতো ক্ষমতাওয়ালা প্রাণী মানুষকে ভয় পায়। এখন আবার বুঝছে কোন ক্ষমতার পাওয়ার বেশি না সম্মানের? জোরে। আমি নিজে দেখছি বড় বড় মন্ত্রী, একেবারে শীর্ষ লেভেলের মন্ত্রী আমার শায়েখের সামনে যে এমনি বইয়েছে, বিশ্বাস করেন, একবার এমনি। আর হুজুর তো ছোট্ট মানুষ, গায়ে পায়ে কম, রুমাল একটা প্যাসেঞ্জার থাকে গলার মধ্যে সবসময়। হুজুরে এই ছোট মানুষ ঢোকার সময় মনে হয় বাদশা ঢুকতেছে, কথা কয় না। এই আজকে দেখলাম ফেসবুকে ডিআইজি গেছে চরমনাইতে, কেউ নেই, মাদানী হুজুর আছে, এই লাড়ি আসছিল হাতে, মানে ওরা দেখাইছে ছবি। আমি আবার খবর পাই, ছবি দিয়ে খবর করলাম, আমার কটা ভিডিও পাঠিয়ে দিয়ে গেল। আমি তো অন্য উদ্দেশ্যে গেছি, আজকে অস্কর মহিল লেগে গেছি, ওই যে ভিডিওটি আমার দিয়ে লাড়ি হাতে। পুলিশের হাতে লাড়ি থাকবে, এটাই স্বাভাবিক। এরই সব এদিকে রাখতেছে, ওদিকে রাখতেছে, গিয়ে এমনি বসতেছে। অমনি কি যে আদব! কি মাদানী সাহেব কি চেয়ারম্যান?
এমপি, মন্ত্রী, পিসা হুজুর নায়েব এমপি তাহলে তো কথাই এলো না, কথা কয় না। আহা, আল্লামা শাহ তৈয়ব শাইখ জিরি রহমাতুল্লাহ আলাইহি আমার শাইখ মুর্শিদ, চট্টগ্রাম মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পর হুজুর বললেন, বাবা আসরের পর আমার বয়ান আছে, তোমার বয়ান একই জায়গায় একসাথে যাব। বললাম ঠিক আছে। হুজুরের তবিয়ত ছিল আসরের নামাজের পরে আলাদা রুমের মধ্যে গিয়ে অল্প নাস্তা করতেন। আসরের পরে একটা স্পেশাল আমল ছিল, হুজুরের কেউ ঢুকতে পারতো না, আমাকে ঢোকার এজাজত দিয়েছিলেন। এর মধ্যে নতুন চট্টগ্রাম পুলিশ কমিশনার নিয়োগ হয়েছে। হাটাজারিতে গেছেন, হাটাজারির হুজুর তখন বেঁচে আছেন, বাবুনগরী হুজুরও বেঁচে আছেন। দেখা করতে গেছেন, পটিয়ায় গেছেন, নানুপুর গেছেন, বাবুনগর গেছেন, জিরি মাদ্রাসায় আসছেন। এই চিটাং এই 4-5টা মাদ্রাসা সবচেয়ে বড়, বাংলাদেশের মধ্যেও বড়। এখন কেউ যে ঢুকবে হুজুরের কাছে সাহস পাইতেছেন। খাদেম রহিমুল্লাহ কয়, ওস্তাদ আপনি একটু যান। তা আমি গেছি, কে কিছু বলবা, নাস্তা করো। একটু কইছে, কিছু না কইলে কওয়ার সাহস পাই, একটু যে কইছে এখন আর আমিও সাহস পাই। এখন আমি নাস্তা করি না, বসে রয়েছি। কয় কি? আমি বলছি পুলিশ কমিশনার আসছে। একটু রাগ হয়েছে, তো সেটা বলতে হবে কেন? আসছে, মেহমান খানা আছে না আমাদের। আমি নাহলে কি আসতেন কেন যে দারোগা আইছে, আগে ডাব পাড়ার অর্ডার না, এটা তো পারবেন, আবার উল্টা বুঝছেন না, এটা তো অবশ্যই করবেন, মেহমানদের অবশ্যই সম্মান করবেন, এটা তো ঠিক আছে। আমি বলতেছি যে আল্লাহ ওয়ালাদের সম্মান আর তাদের এই ব্যাপারটা আলাদা, এটা আসলে বোঝাবার জিনিস না, এটা বুঝে নিতে হয়। হুজুর বেরোইলেন, লাড়ি নিয়ে খাড়া, এরা ফুল টুল সব নিয়েছে। হুজুরের দেখতেই ফুল সব পিছে কয়, এই হুজুরের সামনে ফুল নেওয়া যাবে না, তাড়াতাড়ি সরা। হুজুর এমনি যে তাকাইছে, মাঠের ওই মাথায়, মানে ভবন তো মাঠের এই মাথা ওই মাথা সব দিকে হুজুরে যে দাঁড়াইছেন, তো 2-3 জন পুলিশ, অনেকগুলো গাড়ি, পুরো মাঠ ভরে গেছে পুলিশ। কমিশনার তো বিশাল ব্যাপার, পুরো বিভাগীয় প্রধান, আরো চট্টগ্রাম বিভাগ আসছেন। হুজুর শুধু বললেন সালাম দেওয়ার পর, আসছেন আপনি? হুজুরে গম্ভীর কথা বলতেন, সংক্ষেপ কথা বলতেন। আচ্ছা, হোসাইন, একজন শিক্ষকের নাম হোসাইন, এখন আছে, এদের মেহমানদারির ব্যবস্থা করো। আমি মাহফিলে গেলাম, শোনেন, আলেমদের কষ্ট দেবেন না, এটা বললে হুজুর চলে গেছে। আর এতগুলো পুলিশ অফিসার, সিনিয়র অফিসার সব এমনি দাঁড়ায় গেছে। হুজুরি কি কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিসি কিচ্ছু না, সম্মানী। কি জোরে বলেন? সম্মানের পাওয়ার অনেক বেশি। এই ক্ষমতার পেছনে যারা দৌড়াও, নেতার পিছে দৌড়াইতে দৌড়াইতে জুতা চাপতে চাপতে জুতা ক্ষয় করছো, ওই নেতার সুনজরে পড়ার জন্য তুমি কত মানুষের উপরে অত্যাচার করলাও, কত মানুষের সঙ্গে অন্যায় করছো, হক নষ্ট করছো আমার ভাই, কত মানুষের ভিটা মাটি দখল করছো, অথচ কিয়ামতের ময়দান আল্লাহ বলবেন এই নেতার পিছে, এই নেতার মানসিক কেটা কেটা আতুডান লাগবে না, এমনি আইতে বাধ্য। যা নেতা যেদিকে যায় তোরা ওইদিকে যা। এই যারা পীর ধরা জায়েজ নাই, এগুলোর অবস্থা কি জানি না। বিশ্বাস করেন, আমরা ধরি কেন? আমরা ধরি, আমরা শুনছি, কোরআনে দেখছি, কোরআনে যে নেতার পিছিয়ে পিছিয়ে যাইবে, কারণ আল্লাহওয়ালার সাথে যদি আমি থাকি, ওই আল্লাহওয়ালা যেদিকে যাইবে আমারও তো সেদিকেই যাইতে হবে। এই জন্য আমরা হক জামাতের সাথে থাকার চেষ্টা করি, হক কাফেলার সাথে থাকার চেষ্টা করি, আল্লাহওয়ালাদের সোহবতে থাকি। একজন আল্লাহওয়ালা যদি না থাকেন, আমার মুরব্বী, আমার আমল অহংকার মুক্ত করবার জন্য, আমার আমল ত্রুটি মুক্ত করবার জন্য আল্লাহওয়ালার সোহবত ছাড়া, পরামর্শ ছাড়া কোনো গতি নেই। আমার ভুল আমি দেখব না, আমার কাছে যেটা সওয়াব মনে হবে আল্লাহওয়ালার কাছে সেটাও গুনাহ হতে পারে। সেটা কিভাবে বুঝবেন কোন? এজন্য ইসলাহাতের লাইনে
তাজকিয়ার লাইনে একটা কথা আছে, নেককার ব্যক্তির নেকি পরহেজগার কিংবা মুকাররবিন ব্যক্তির কাছে সেটাও গুনাহ। এটা তো আপনি বুঝতেছেন না, তাহলে একটা গল্প শুনাই, শোনামো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফজরে ঘুমাইতেছেন, দরজায় নক করছে, হুজুর ওঠেন তাড়াতাড়ি, নামাজ ধরা লাগবে, জামাত ধরা লাগবে। হুজুরে বলেন আমি তো এমনি উঠতাম, তো ও তো উঠেছে আলহামদুলিল্লাহ। কে তুমি? দেখি না দেখি। হুজুর আমি ইবলিস। কি ইবলিস? ইবলিস যে তাহাজ্জুদ পড়ে মাঝে মাঝে, তাহাজ্জুদ পড়লে হেরে কি তাহাজ্জুদ গুজারি কওয়া যাইব? বুঝ দেবে ইবলিস তাহাজ্জুদ পড়ে কা কথা কয় না। সমাজের চোর বাটপার গুলা, ইসলামের বিরোধী গুলা নির্বাচনে যে মাথায় টুপি পরে বুঝতে হইবে শয়তান মাথায় টুপি দিয়েছে কেন। আর এইটা বুঝতে পারেন না দেখেই তো মরতি আছেন, মরে না আরো মরে। তুমি ইবলিস, তোমার কাম তো ঘুম পড়াই না। কাজুর ঘুমাইছি, ঘুম পড়াইছি, ঘুম পড়াইয়াই তো আজকে উঠেই দিস। কারবারটা কি? কাজুর গতকালকে আপনাকে ঘুম পড়াইছিলাম, আপনি নামাজের জামাত শেষ, জামাত তরক করাইতে পারি নাই, মাসবুকও করাইতে পারি নাই, শুধু তাকবীরুল পান নাই। কি পায় নাই? এই তাকবীরুল পান নাই, অর্থাৎ সূরা ফাতিহা শুরু হয়ে গেছে এমন সময় কি হাসান বসরি নামাজে দাঁড়ায়। এজন্য হুজুর আপনি এমন কান্দা কানছেন কায়, আল্লাহ আপনার আমল নামায় কয়েক কোটি তাকবীরুল্লাহর সওয়াব দিয়ে দিচ্ছে। আমি দেখলাম তো লসই হয়ে গেলে, একদিন তাকবীরুল্লাহ হয়ে কোটি বছর পাই গেছে, আপনি তো এতদিন হায়াতও পাইবেন না। এই জন্য আজকে তাড়াতাড়ি উঠেই দিয়েছে, আমার লাভের দরকার নেই আসল। প্রাণের ভাই আমার, নেককার ব্যক্তির নেকি মুকাররাবিন বান্দার কাছে সেটাও গুনাহ। আপনার আমার অবস্থা তাকবীরুল না পাইলে কোনোদিন আফসোস হয়েছে নাকি? এক রাকাত নামাজ মাসবুক, মাসবুক তো বুঝেন এই শব্দ, এই শরিয়া পরিভাষা এগুলো এখন আমাদের মাঝে নাই, জানেও না, অথচ এই মাসালাগুলো জানাও আপনার জন্য ফরজ। যদি মাসবুকও হয়ে যায় তাতেও কোনো আফসোস নাই, যদি জামাত নাও পাই তাতেও কোনো আফসোস নাই। কিন্তু এমন বান্দা আছে তাকবীরে উলা না পাইলে কানতে কানতে রাত্রটা নির্ঘুম কাটায় দেন। আউলিয়ারা কারে অকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। ও প্রাণের ভাই, এজন্য আমাদের মুরব্বি দরকার, কারণ আমার কাছে যেটা নেক তার কাছে সেটা গুনাহ। যার কাছে গুনাহ আপনাকে আমাকে বলে দেবেন তুমি যেটা করো এটা ঠিক না, বরং তোমার আরো একটু আপগ্রেড হওয়া দরকার, আর একটু উপরে আসা দরকার। এতদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছো, এখন নামাজের সাথে সাথে কিছু নফল নামাজও পড়ো। শুধু ফজরের ওয়াক্তে কোনো নফল নামাজ নাই, জোহরের সময় 4 রাকাত আগে নফল নামাজ আছে, আবার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদার সাথে আরো 2 রাকাত নফল নামাজ আছে। আসরের ফরজের আগে ফরজের পরে মাগরিব পর্যন্ত কোনো নামাজ নাই, শুধু ফরজ পড়বে আর কোনো নামাজ নাই। কিন্তু ফরজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ো। কয় রাকাত? জোরে বলেন। এই 4 রাকাত নফল নামাজ, নফল নামাজের জগতে আসরের আগের 4 রাকাত ফরজ নফল নামাজ সবচেয়ে দামি। প্রাণের ভাই আমার, কত মানুষ বিদেশে যায় দেখেন, লাশ চলে আসে, গেছিল সংসারের উন্নতি ঘটাবার জন্য, স্ত্রী সন্তানের মায়া ছেড়ে, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের মায়া ছেড়ে অজানার উদ্দেশ্যে রওনা হয়। শুধু এটাই না, যারা ইউরোপে যায় মাঝে মাঝে দেখেন তারা নদীর উপর নদী সাঁতরাইয়া যায়, ট্রলারে যায়, তুফানের মধ্যে দিয়া যায়, শুধুমাত্র আত্মীয়কে ভালো রাখার জন্যে, আপনজনকে ভালো রাখার জন্যে। কত প্রবাসী ওই
ভালো রাখতে গিয়া প্রবাস থেকে লাশ হইয়া বাড়িতে ফিরে। শুধু একটু কথা চিন্তা করেন, আর কিচ্ছু লাগবে না। হাতে পায়ে ধরে বলি, চিন্তাটা অন্তর থেকে করবেন। আমি তো মারা যাবই। কেমনে মারা যাব? মারা গেলে কি হবে? আজরাইল তো আসবেই, কখন জানি চলে আসে। যেহেতু নির্দিষ্ট কোনো সময় নাই, কখন যেন চলে আসে, কেমন করব? ওই কবরে তো যাওয়াই লাগবে। ওই কবরে গিয়া কেমন করব? সন্তান 4 বছর ধরে বিদেশে থাকে, বাড়িতে আসে না, মাও ঘুমান না, বাবাও ঘুমান না। 4 বছর পর সন্তান ফোন দিছে, মা আমি সামনের রোজার ঈদ তোমাদের সঙ্গে একসাথে বাংলাদেশে কাটাবো। বাবাকে ফোন দিছে, বাবা কলাপাড়ায় একসাথে ঈদ কাটাবো। মাও খুশি, বাবাও খুশি। আবার বলে দিছে, ও মা ও বাবা, কলাপাড়ার বাজারে যা পাওয়া যায় এগুলো বেশিরভাগ ফরমালিন 2 নাম্বার। যেগুলো বিদেশে পাওয়া যায় দরকার এগুলো নিয়ে আসবো, যা পাওয়া যায় না ওগুলো ওখান থেকে কিনবা। বাজার করছি, ঈদের বাজার, মায়ের বাজার, বাবার বাজার, বোনের বাজার, ভাইয়ের বাজার, সবার বাজার করেছে। বন্ধু বান্ধবের বাজার করে বিদেশ থেকে 27 রোজা রওনা দিয়া বাবাকে ফোন দিছে, বাবা আমি অমুক তারিখ ফজরের আগে আগে এয়ারপোর্টে নামবো। আমি সকালের গাড়িতে অথবা নাইটে আমি কলাপাড়ার গাড়িতে উঠে যাব। সন্তান এয়ারপোর্ট নেমে ফোন দিল, বাবা আজকে সন্ধ্যায় আমি নামলাম, একটু পরে গাড়ি ছাড়বে, তোমাদের সঙ্গে সাহারি খেতে পারবো। মাও ঘুমান না, বাবাও ঘুমান। আনন্দে আত্মহারা হয়ে গেছে। মা মেয়েদের নিয়ে পিঠা বানায়, 4 বছর পর সন্তান আসবে। বাবা বন্ধুদের নিয়ে গল্প করে, আনন্দ উল্লাস করে, আমার ছেলেটা আসবে। পিঠা বানায়, বাবা জিকির করে, নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ 4 বছর পরে সন্তান সামনাসামনি বাবা ডাকবে। সন্তান বাবাকে বাবা ডাকলে বাবার মন অনেক ভালো লাগে, মাকে মা ডাকলে মায়ের মন ভালো লাগে। এজন্য বাবাকে কথা প্রসঙ্গে এলে বেশি বেশি বাবাকে বাবা বলে ডাকবেন, মাকে মা বলে ডাক দেবেন। যত বেশি ডাকবেন মা বাবার অন্তর খুশি হয়, এর থেকেও বেশি আমার আল্লাহকে ডাকবেন। সন্তান রওনা দিছে, মাও ঘুমান না, বাবাও ঘুমান না। সাহারির সময় সবাই বসে আছে, কোথাও খবর নাই। শেষ সময় খাবার খাইয়া ফজরের নামাজ পড়ে বাবা মা দরজা দিয়া পথের দিকে তাকায় রইছে, তসবিহ পড়তেছে। সকাল 8টা-9টা বেজে গেল, কলাপাড়ায় তো ফজরের আগেই আসার কথা, এখনো কেন আইলো না? মায়ের মনটা ভালো লাগে না, বলে এখনো কেন আইলো না? বাবা বুঝ দিয়ে দিতেছে, রাস্তাঘাটে কাজ চলে কিংবা ঈদের সময় যানজট থাকতে পারে, চিন্তা করো না, চলে আসবে। 11টা-12টা বেজে গেছে, বাবার ভালো লাগে না, মা ওদিকে গুছাইতে গেছে। সন্তান আসার সময় হয়ে গেছে, বাবা বাড়ির উঠানে নেমে পায়চারি করতেছে। 11টা বাজলো, হঠাৎ করে মোবাইলের মধ্যে একটা রিং এলো সন্তানের নাম্বার থেকে। আনন্দের সঙ্গে ফোনটা ধরে সালাম দিয়া হাসি দিয়া বলে, বাবা এত দেরি কেন? কিন্তু ওপার থেকে কণ্ঠটা ছেলের কণ্ঠের মতো মনে হয় না। বাবা ডাক দিছে, তুমি কে? আমার ছেলের মোবাইল তোমার কাছে কেন? বলে, আপনি কি এই মোবাইলওয়ালার বাবা? বলে, হ্যাঁ। ও বাবা, আপনি এখনো খবর পান নাই? বলে, না পাই নাই। কি হয়েছে তাড়াতাড়ি বলো, সইতে পারি না। বলে, আপনার সন্তান যে গাড়িটা বাসে ঢাকা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দিছে, ওই গাড়িটা কলাপাড়া পৌঁছতে পারে নাই, পটুয়াখালী পার হইয়াই খাদের মধ্যে পড়ে গেছে। অনেকগুলো মানুষ মারা গেছে, তার মধ্যে অনেকগুলো লাশ আছে, যুবকের লাশও আছে। রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা। বাবা দেরি করেন নাই, দৌড় দিছে। মা জানালা দিয়া তাকায় দেখে সন্তানের বাবা দৌড়ায়, মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসছে। সে কি আনন্দ ডাক দিছে, ছেলে মেয়েরা তোরা কই? তোদের ভাই বুঝি কাছাকাছি আসছে, তোর বাবা দেখলাম দৌড়ে গেছে, তাড়াতাড়ি নতুন চাদর বিছা, বালিশের কভার লাগা।
আহারে আমার ছেলে গাড়িতে মনে হয় সারিও খাইতে পারে না, শরীরটা ক্লান্ত, গরম পানি বসা, গোসল করবে। ভাই বোনেরা ফুলের মালা নিয়ে রেডি, ফুলের গালিচা লাল গালিচা বিছাইয়া রেডি। বাবা গিয়া দেখে অনেকগুলো লাশ, কাপড় দিয়া ঢাকা। মোবাইলে ফোন দিছে, আবার ওই লোক ধরছে, কাছে আসছে, বলে বাবা মোবাইলটা পাইলাম রাস্তায়, ব্যাটারি এক জায়গায়, মোবাইল আর এক জায়গায়। মোবাইলটা ঢুকায়া প্রথম ডায়াল কল দেখলাম, আপনাদের জন্য ফোন করলাম। বাবা বড় কৌতূহল নিয়ে লাশের মাথার উপর থেকে একটার পর একটা কাপড় উঠান, কাপড় উঠান। হঠাৎ তাকায় দেখে কলিজা টুকরা সন্তান বাড়ি ফেরার আগেই লাশের মিছিলে সামিল হয়ে গেছে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ए दुनियाয় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেটায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বাবা একটা চিৎকার দিয়া সন্তানের মাথা নিজের রানের উপরে দিয়া সন্তানের গালে চুমু খায়, মাথায় হাত বুলায়, গালে হাত বুলায়। সন্তানের হাতের মধ্যে বাজার টুকরা, বাজারের ব্যাগ মুষ্টিবদ্ধ এখনো ধরা আছে। ডাক দিয়া বলে, ও বাবা 4 বছর পর বাড়ি আইলি, বাবারে প্রতিমধ্যে কেন বিদায় নিলি? 7টা বছর অপেক্ষা করছি, আমাকে আব্বা বলে ডাক দিবি রে সন্তান। আহারে আমি পুরুষ মানুষ, নিজেকে মানাইতে পারবো, তোর মাকে আমি কি জবাব দেবো বল? ওরে বাবা তুই যখন বিদায় নিয়ে আবার বিদেশের মধ্যে গেলি, তোর মা তোকে বিদায় দিয়া সকালে আমি বিকালে বাড়ি ফিরলাম, তোর মাকে গিয়া দেখি এখনো দরজায় বসে তোর বিদায়ের পথেই তাকাইয়া রয়েছে। চক্ষু দুইটা দিয়া পানি পড়তে পড়তে বুকটা ভিজে গেছে। ওরে বাবা 4 বছর তোর মা তোর জন্য কাঁদতে কাঁদতে চোখের নিচে দাগ পরাইয়া ফেলাইছে। বাবারে তোর মায়ের খাওয়া নাই, নেওয়া নাই, ঘুম নাই। ওরে বাবা কত রাত তোর মাকে আমি বিছানায় পাই নাই। গভীর রাতে আমার ঘুম ভাঙলো, তাকায় দেখি তোর মা বিছানায় নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা বাড়ির দরজাইয়া তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। ওরে বাবা কত রাত দেখলাম তোর মা গভীর রাতে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করে তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দেশ। ওরে বাবা কতদিন আমি দেখতাম আশেপাশে মাহফিল হলে এই দোয়ার মধ্যে কত কান্দা তোর মা কানছে। ওরে বাবা 4টা বছরে 8টাই তুই বাড়িতে নাই। বাবার ঈদের দিনে কত আনন্দ কত উল্লাস,
সবার জন্য নতুন জামা, নতুন পাজামা, নতুন পোশাক, নতুন জুতা, কত কিছু কিনে দিলাম। তোর মাকে আমি নতুন শাড়ি, নতুন গহনা দিলাম। ওরে বাবা, ঈদের দিন নামাজ পড়ে বাসায় ফিরে দেখি তোর মায়ের শাড়ি, তোর মায়ের কাপড়, তোর মায়ের থ্রি পিস, তোর মায়ের গহনা জায়গাটা জায়গায় পড়ে আছে। আমি খুঁজতে লাগলাম, সামনের ঘরে নাই, মাঝের ঘরেও নাই। আমি কিচেন রুমে, পাক ঘরে গিয়া দেখলাম তোর মা নাস্তা বানায়, আর আত্মনা হইয়া একদিকে তাকায় রয়েছে, আর দুই চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আমি ডাক দিলাম, ওরে বিবি, ঈদের দিন, আনন্দের দিন কেন কাঁদো? তোর মামাকে জড়া ধরে বলে, ও স্বামী, আমি কেমনে আনন্দ করি? আমার নারী ছেড়া ধন, আমার কলিজার টুকরা সন্তান আজকে বাড়িতে নাই। ওই বিদেশের মধ্যে কত কষ্ট জানি করে। আমার সন্তানের সঙ্গে যতবার ভিডিও কলে কথা বললাম, তখনই দেখলাম কর্মস্থলের জার্সি তার গায়। ওরে স্বামী গো, সন্তানকে এত দূরে রেখে আমি আনন্দ করতে পারি না। ওরে বাবা, আমার বাড়িতে কত মেহমান আসছে, কত খাবার তোর মা পাকাইলো, মজাদার পিঠা বানাইল, সবাইকে ভাগ করে দিত, কিন্তু আমি তাকাইয়া দেখতাম তোর মা কিছু মুখে দেয় না। ওরে বাবা, তুই আসবি খবর দিছিস রোজার আগে, আর 27 রোজা হয়ে গেল, তোর মা এতদিন ঘুমায় না, একটু ঘুমায় আর পথের দিকে তাকায়। ওরে বাবা, আজকে তো মোটেও ঘুমাইলো না, তোর জন্য কত আয়োজন। আমি এই মহিলাকে কি জবাব দেব বলে রে? সন্তানকে অ্যাম্বুলেন্সে উঠাইয়া কলাপাড়া রওনা দিছে। মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়ায় পথের দিকে তাকায় রইছেন, আর সন্তান আসবে দেখার অপেক্ষায়। হঠাৎ তাকায় দেখে একটা গাড়ি বাড়ির দিকে আসতেছে। মায়ের সে কি আনন্দ! দৌড় দিয়া ঘরে গিয়া ডাক দিয়েছে, ছেলে মেয়েরা কই? তোদের ভাই আইসে পড়ছে, গাড়ি ছাড়া তাড়াতাড়ি মিশা। ফুলের মালা কই? ফুলের তোরা কই? আহারে বোনেরা ফুলের মালা নিয়ে হাজির, ভাইয়েরা ফুলের তোরা নিয়ে হাজির। দুই দিক থেকে দাঁড়ায় রয়েছে, ভাই আসবে। বাড়ির দরজা দিয়া অ্যাম্বুলেন্স যখন হুইসেল দিয়া ঢুকছে, মা ঘর থেকে একটা চিৎকার দিয়া বাইরে লাফাইয়া পড়ে ডাক দেয়, কার কপাল পুরুলা! এই মরণের গাড়ি আমার বাড়ি কেন? দরজাটা খুলতেই তাকে দেখে কলিজার টুকরা সন্তান রক্তাক্ত অবস্থায় ঘুমায়। এমন ঘুম যে ঘুম থেকে জীবনে আর উঠবে না। মা ডাক দিয়া বলে, এ বাবা, তুই এখানে কেন? আয়, তোর জন্য নতুন চাদর বিছাইছি রে আব্বা। এ বাবা, তোর জন্য গরম পানি, গোসল করবি। ওরে বাবা রে, 4 বছর তোর ডাক আমি মোবাইলে শুনছি, আবার মনটা ভরে নাই। আয় বাবা আয়, যদি চলে যাবি একটা বার, যদি আমি তোর মা ডাক শুনতাম, আমার কোনো আফসোস হইতো না। গোসলের জন্য গরম পানি বসাইলাম,
ওই পানি দিয়া যে তোর শেষ বিদায় হবে রে বাবা বুঝতে পারি নাই। ভাই কাঁদে আর ডাকে বলে বাবা তোমার দেওয়া টাকা পয়সায় লেখাপড়া করলাম, আজকে আমি ল্যাপটপ কিনছি তোমার টাকায়, আমি কতদূর শিক্ষা অর্জন করলাম, আমি বড় আশা নিয়েছিলাম তোমাকে আমার যোগ্যতা দেখাবো। বোন বলে ভাই রে ফুলের মালা গাঁথলাম, তোমার টাকায় তোমার বোনের বিয়ার আয়োজন হইল, আমি আমার ছেলে মেয়ে আমার বর আমি তোমাকে দেখাইতে পারলাম না। এ কবর পথের যাত্রী রে ভাই, কতদিন দুনিয়ায় থাকবো জানি না, চলে তো যাব, ছেলে মেয়ে গুলে বাবা বাবা বলে কাঁদবে, ও পর্দানের মা গো ডাকের জবাব আর দিতে পারবো না। ওই মোবাইলে নেটে দেখলাম মা মারা গেছে, 3-4 বছরের একটা ছোট্ট ফুটফুটে মেয়ে, কবরের চারপাশে বাঁশের চেরা দিয়ে একটা বাউন্ডারি বেড়া দিয়ে আটকে রাখছে। ওই মেয়েটা কবরের পাশে দাঁড়াইয়া বাঁশের চেরা ধরে দাঁড়ায় রিসার্চ চিপস খায়, ডানে বামে তাকায় কেউ দেখে কিনা, আর ছোট্ট করে ডাক দেয় আম্মু। আরে কে যেন নিতে আসছে অল্প বয়সী, চলো বাসায় চলো। মেয়েটা চিৎকার দিয়া কান্দে আর বলে আম্মু আমার যাইতে দেয়, আমাকে রাখতে দেয় না, থাকতে দেয় না, আম্মুরে তোমার গলা ধরে ঘুমাই না, আমার ঘুম আসে না। ওরে আমার ভাই কবে যে চলে যাব তুমিও জানো না, আমিও জানি না, আর কবে বুঝবা আজরাইল তো দাঁড়াইয়া রইছে। ওই আজরাইল আসার আগে নিজেকে প্রস্তুত কর, কবর কিন্তু ভালো জায়গা না। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, মাহফিল নিয়ে যারা কষ্ট ক্লেশ করলেন সবাইকে কবুল করেন, এই মাদ্রাসা নিয়ে যারা পরিশ্রম করেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক এলাকাবাসী মাদ্রাসা কমিটি ছোট বড় নারী পুরুষ সবাইকে কবুল করেন। আল্লাহ সবার মনের নেক আশা পূরণ করে দেন, যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন। ও আল্লাহ যার যত নেক আশা আছে, নেক হাজত আছে, হাজত গুলো পুরাইয়া দেন। ও আল্লাহ আমাদের দোয়ার খবর নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু পাড়া প্রতিবেশী মুতাআল্লিকিন মুহিব্বিন ওস্তাদ শাগিরেদ পীর মুরিদ স্বামী স্ত্রী অন্ধকার কবরে গেল প্রত্যেকের রূহের উপরে সওয়াব পৌঁছায় দেন। এই এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। মাদ্রাসার যেখানে যা দরকার গায়েবী মদদ দিয়া পূরণ করে দেন। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করে দেন। নির্ভেজাল নেক আমল মুসলমান না বানাইয়া আমাদের কাউকে কবরে ডাক দিয়েন না। আপনাদের দাওয়াত দেওয়া যায় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় রবিবার মহিউসুন্নাহ খানকায় আলীপুরে, ওখানে ইজতেমা হয়। আমি থাকি প্রত্যেক ইজতেমায়। আপনাদের দাওয়াত প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় রবিবার। আল্লাহ ইজতেমাগুলোকে কবুল করেন। আল্লাহ সবাইকে আপনি কিয়ামতের ময়দানে এভাবে জামাত বন্ধুকে জান্নাতের ফয়সালা করে দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.